হ্যালো গাইস, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের করে বলছি, ভিডিওটা যারা দেখছো তাদের করে বলছি, ভিডিওটা তুলবে না, পুরো ভিডিওটা দেখো। কি বলছি শোনো একটু। আমরা এখন ঢুকছি গোপীনাথ মন্দির, আর আপনারা ভিডিওটা দেখতে থাকো। মন্দিরটা পুরো তোমাদের করে দেখাবো। দেখো ভেতরটা দেখছি, গোপীনাথের মন্দিরে ভেতরে ঢুকেছি আর যাচ্ছি। তোমাদের করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এইটা হচ্ছে গোপীনাথ মন্দির, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, বাচ্চারা খেলছে। আর এই যে মন্দিরটা গোপীনাথের ভেতরে মন্দির এটা। দেখো বন্ধুরা, রাধে কৃষ্ণকে দর্শন করো বন্ধুরা। এই গাছটা দেখতে পাচ্ছ, বকুল গাছ, 500 বছরের পুরনো গাছ। আমি যতটা জানতে পেরেছি তোমাদেরকে ততটাই বলছি। এই গাছটা 500 বছর পুরনো গাছ, অমর বকুল গাছ। তো অমর বকুল গাছ দেখতেই পাচ্ছ। এটা রাধা বল্লভের মন্দির গেট, ভেতরে ঢুকছি। রাধা বল্লভ মন্দিরটা কত সুন্দর লাগছে। আর আপনারা যারা কৃষ্ণনগর আসনি অবশ্য কমেন্টে জানাবে। আর কারা কারা দর্শন করতে এসছো অবশ্য কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, দর্শন করো রাধে কৃষ্ণ। দেখতে পাচ্ছ এই ক্যাঁঠাল গাছটা, 800 বছর পুরনো গাছ। ক্যাঁঠাল গাছটা বহুত পুরনো, 800 বছর। আর আপনারা অবশ্য কৃষ্ণনগর এলে এইসব জিনিসগুলো আগে দেখবে। হ্যালো গাইস, আর মনসা মন্দির দেখো বন্ধুরা। আর মনসা মন্দির রাধা বল্লভ আর গোপীনাথের পাশেই মনসা মন্দিরটা। আর এই যে মনসা গাছ, আর বট গাছটা দেখতে পাচ্ছ পেছনেই, মনসা গাছের পেছনেই। এই মনসা মন্দিরটা খুব জাগ্রত। আপনারা যদি কোনো সময় আসো রাধা বল্লভে কৃষ্ণনগরে দর্শন করতে আসবে। পাশেই এই যে বট গাছটার পাশেই মনসা মন্দিরটা আছে মন্দির। আর অবশ্য তোমরা শিব মন্দির এটা। আর এখন তো তালা খুলে নেই শিব মন্দিরে, দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, এটা আমাদের রথের মেলা, দেখতে পাচ্ছ। রথের মেলা এখনো বসে আছে। উল্টো রথ পড়তে হবে, কীর্তি রথ। আর রথের ঘরটা অবশ্য দেখাচ্ছে, ওই যে রথের ঘর, এটা রথের ঘর। এখনো রথ বেরোয় না, শুক্রবারে যে রথটা বেরোবে, এখন রথ বেরোবে না। ঘর, এটা রথের ঘর খোলা যায় না। আর দেখতে পাচ্ছ মেলাটা চারিদিকে বসেছে। এটা কৃষ্ণনগর, দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে। আপনারা যখন যদি আসো অবশ্য উল্টো রথে, কীর্তি রথে অবশ্য শুক্রবারে চলে আসবেন। আর এখানে খুব জাগৃত রথ হয়। আর এখন তোমাদের পুরো রথটা দেখাতে পারলাম না, ওই যে বললাম গেটটা, ওইটা গেট। অবশ্য শুক্রবারের রথটা বেরোবে। আর আপনারা যদি আসো অবশ্যই চলে আসবে। এখনও দেখতে পাচ্ছ রথ এখানে